প্রতি বছরের মতো এইবার শীতেও আপনাদের সকলের প্রিয় রাজু স্যারের বাড়িতে আয়োজন করা হয়েছিল ব্যাডমিন্টন খেলার। সাথে ছিল পিঠা উৎসব। অন্য সব ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে রাজু স্যারের টুর্নামেন্টের পার্থক্যটা এখানেই। শীতকালীন বাহারি পিঠার সমাহার থাকে এই আয়োজনে। এক সপ্তাহ আগে থেকেই চলতে থাকে আয়োজন। যেহেতু পিঠা তৈরির প্রসেসটা একটু সময় সাপেক্ষ, তো পরিবারের লোকদের কর্মযজ্ঞ শুরু করতে হয় অনেকদিন আগে থেকেই। স্পেশাল কিছু মেহমান থাকে, খুবই ঘরোয়া আয়োজন। অতিরিক্ত কোনো দর্শক নেই, তবে যারা উপস্থিত থাকেন তারা সবাই এলাকার হর্তাকর্তা, খেলাপ্রিয় সকল অভিভাবক। একটা পারিবারিক মিলন মেলা চলতে থাকে এবং সাথে ব্যাডমিন্টন খেলার ফাইনাল ম্যাচ। নির্বাচনের সময় তো এর জন্য চলে যেতাম। জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে খেলার ফাইনালটি অনুষ্ঠিত হয়। যথারীতি রাজু স্যার চ্যাম্পিয়ন হয় মনু ভাইকে নিয়ে। সবসময় বাচ্চাদের সাথে খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজু স্যার একেবারেই সেরা। আরেক খেলায় চ্যাম্পিয়ন হয় শ্রাবণের টিম। ইকরা টিম যদিও আগের খেলায় জিতেছিল, তবে অতিথিদের আগ্রহের কারণে ইকরাকে আরও একবার খেলতে হয়। সেখানে তারা হেরে যায়। যেহেতু খোকন মামা বসা ছিল, বাপের সামনে খেলায় একটু লজ্জা পেয়ে হেরে যায় ইকরার দল। বিভিন্ন রকমের ভর্তা দিয়ে, খেজুরের রস দিয়ে চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, জামাই পিঠা, তেলের পিঠা সহ অনেক রকমের পিঠার আয়োজন ছিল এইখানে। প্রয়োজনে একটা ইনডোর একটা ব্যবস্থা করতে পারি। আপাতত আমাদের এখানে ইনডোর খেলার ব্যবস্থা নাই। হাউগানে একটা শেড আছে, তোমরা খুকনের সাথে যোগাযোগ করো। খেলাধুলার শেষে পুরস্কার বিতরণ করা হয়। যদিও ট্রফিগুলো আমার কাছে পুরান মনে হয়েছে, রাজু স্যারকে এটার জন্য জবাবদিহি করতে হবে। সবাইকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে রাজু স্যারের বিরুদ্ধে। সবাই এক হও, কেন রাজু স্যার পুরান ট্রফি দিল তোমাদেরকে, সেটা নিয়ে আমরা কঠিন আন্দোলনের ডাক দিব সবাই।